নমস্কার, ওয়েলকাম টু সুরাজ লাইফস্টাইল। তো আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সাথে, মানে জিনিসটা দেখিয়েছিলাম, ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম। সেটা হচ্ছে হেয়ার অয়েল, এবং সেইটা দেখার পর আমি প্রচুর পার্সোনাল মেসেজ পাই এবং প্রচুর আমাকে রীতিমতো মেলও আসে যে প্রোডাক্টটা কি সত্যি ভালো, সত্যি উপকার পেয়েছি। এবং দু তিনজন যারা পরপর এক সপ্তাহের মধ্যে ইউজ করেছে অর্ডার করে, তারাও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছে। অনেকে আবার এই প্রশ্নও জিজ্ঞাসা করেছে, আচ্ছা তুমি কি কোনো টাকা পয়সা পাও যে তুমি এইগুলো মানে এটা সাজেস্ট করছো, ওটা সাজেস্ট করছো? অ্যাকচুয়ালি আমার সেরকম কোনো মানে কোনো ব্র্যান্ডের থেকে বা কেউ কোনো প্রোডাক্ট বানাচ্ছে সেখান থেকে আমার কোনো নিজস্ব বেনিফিট নেই। ফার্স্ট অফ অল, আমার নিজের খুব সেন্সিটিভ হেয়ার, সেন্সিটিভ স্কিন, স্ক্যাল্প। তো সেক্ষেত্রে আমি নিজে বিভিন্ন ভালো স্কিন কেয়ার খুঁজতে থাকি নিজের জন্য এবং ফ্যামিলির জন্য। তো যে জিনিসটা আমি নিজে উপকার পাই, আমি চেষ্টা করি সেই জিনিসটা শেয়ার করতে। যারা আমার পুরনো ফ্রেন্ড তারাও জানে যে আমি যখনই কোনো প্রোডাক্ট নিজে ইউজ করতাম, সেটা আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমি স্ট্যাটাসে দিতাম। তো সেরকম ভাবেই আমি ওইটাকেও, এখন আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি, তো সুতরাং আমি সেখানেও আমি প্রোডাক্ট গুলো খুব ভালোভাবে উইথ ব্রিফ এবং জিনিসটার কোয়ালিটি সম্পর্কেও ডিটেল আমি আলোচনা করে আমি জিনিসটা আপনাদের কাছে তুলে ধরছি। তো এছাড়া আর কিছুই না, আমার জিনিসটা করতে খুবই ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি চাইবো যে সবাই হেলদি থাকুক। স্কিন আর হেয়ার, দেখুন আমাদের তো লুকটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে প্রফেশনেই থাকেন না কেন, অনেকে এটা ভাবতে পারে যে না, লুকস ইম্পর্টেন্ট নয়। বাট আমি যে প্রফেশনে আছি, বা আমি মানে ছোট থেকে যে যে প্রফেশন গুলোতে আমি ছিলাম, সেখানে কিন্তু আগে দর্শনধারী। তো সেক্ষেত্রে আহ, আহ, মানে অবশ্যই প্রেজেন্টেবল থাকাটা খুব দরকার। খুব ভালো, খুব মারাত্মক লুকস, মারাত্মক এগুলো করার প্রয়োজন হয়তো নেই, কিন্তু নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখা এবং হেলদি রাখাটা হচ্ছে মোটো। তো আজকে আমি স্কিনের ওপর অ্যাপ্লাই হয় সেরকম একটা জিনিস নিয়ে আসতে চলেছি। তো আমি একটা ফাউন্ডেশন নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ছেলে হয়েও ফাউন্ডেশন নিয়ে কাজ করা যায়, কথা বলা যায় এবং ইউজও করা যায়। তবে হ্যাঁ, সেটার একটা পার্সোনাল কোয়ান্টিটি রয়েছে। তো সে কোয়ান্টিটিটা বুঝে ইউজ করতে হবে। আমি সবসময় পছন্দ করি যে লুক অলওয়েজ বি ন্যাচারাল। মানে আমরা প্রত্যেকেরই পিম্পল হয়, এমন কোনো পৃথিবীতে লোক খুব কমই আছে যাদের পিম্পলস হয় না, এবং পিম্পলস সেরে যাওয়ার পরে অবশ্যই দাগ ছাড়ে। তো ডেফিনেটলি আমার মুখে তো সেই দাগগুলো রয়েছে যদি কেউ কাছ থেকে দেখে। তো তো সেক্ষেত্রে আমি 2019-এ ল্যাকমিতে জব করতাম। তো সেখান থেকেও আমি অনেক কিছু টিপস পেয়েছি। ইভেন আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট তো খুবই বেশি ইউজ করি, নট নেসেসারি যে পার্টিকুলার এটারই ইউজ করি, আদার্সও ইউজ করি। কিন্তু এটার খুব সিম্পল ফাউন্ডেশন। আমার ওই অতিরিক্ত ঝুট ঝামেলা ভালো লাগে না, এটার পর ওটা, ওটার পর সেটা, এগুলো ঠিক পোষায় না। তো সেজন্য আমি এমন একটা প্রোডাক্ট পছন্দ করি যেটাতে আমার মানে জাস্ট একটা অ্যাপ্লিকেশন করলেই যে জিনিসটা যেন ফ্ললেস একটা লুক থাকে, মোটামুটি 16 to 18 আওয়ার্স যেন থাকে। কারণ আমার মোটামুটি 8-9 ঘন্টা আমার অফিসে চলে যায়। তো আর 1 ঘন্টা 1.5 ঘন্টা যেতে আসতে লাগে। তো সুতরাং আমাকে এমন কোনো কিছু ভাজতে হবে যেটাতে আমার স্কিনও হেলদি থাকবে এবং আমার আম, মানে কমপ্লেক্সনটাও ঠিকঠাক থাকবে, একটা চকচকে থাকবে। ঠিক আছে, তো আমার হচ্ছে অয়েলি এবং সেন্সিটিভ স্কিন। তো সেজন্য আমি অলওয়েজ পছন্দ করি এবং প্রেফার করতাম, এখনো করি, ল্যাকমির মুজ। কভারটা ডেলিভারির সময় একটু ব্রেক করে গেছিল, সেজন্য আমি কভারটা এখানে শো করছি না। জিনিসটা কিন্তু একদম এইরকম একটা প্যাকেজিং আসে, ভীষণ কিউট একটা বলের প্যাকেজিং এ আসে। প্রত্যেকের নিজস্ব শেডস দেখে নেবেন। আমি ভীষণ ন্যাচারাল পছন্দ করি, আমি ইউজ করছি 03। এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড। আর ল্যাকমি কিন্তু, বাই দ্য ওয়ে, মুজ কিন্তু ল্যাকমি এখন এক্সট্রা অর্ডিনারি এয়ার ম্যাটেরিয়াল করে লঞ্চ করেছে। তো এক্সট্রা অর্ডিনারি এয়ার ম্যাটেরিয়াল, এটা আমি যখন প্রথম নর্মালি ইউজ করি না, আমি আগেরও মুজ ইউজ করেছি, এটাও ইউজ করছি। দিস ইজ ইনক্রেডিবল। মানে এত সুন্দর ব্লেন্ড হয়, এত সুন্দর ব্লেন্ড হয় যে কিছু বলার নেই, মানে জাস্ট ব্লেন্ড হয়ে যায়। আমি একটা অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, দেন আপনারাই বলবেন। ফার্স্ট অফ অল, তো জিনিসটা আসে এইরকম একটা প্যাকেজিং এ। এটা একটা টুইস্ট ওপেন প্যাকেজিং এবং এইভাবে এটা খুলে যাচ্ছে, একটা ছোট্ট বলের মতন। এবং
এই ওনার ভেতরের এটা, এর মধ্যে বেশি হাওয়া লাগালে চলে না। তো আমি এই ঢাকনার মধ্যে লেগে রয়েছে বেশ কিছু, আমাদের অতিরিক্ত লাগে না ইউজ করতে। তো আমি মোটামুটি একটা কোয়ান্টিটি নিয়ে আগে আমি অ্যাপ্লাই করে নেব। সো যেটুকু দরকার শুধু সেইটুকুনি আমি অ্যাপ্লাই করব। আমার অতিরিক্ত কেকি জিনিসটাও পছন্দ নয়, আবার এমনও লুক পছন্দ নয় যে লোকে দেখে বলবে যে হ্যাঁ আরে বাপরে প্রচন্ড মেকআপ করে বসে আছে। বিকজ আমার সেটা লক্ষ্য নয় যে লোককে দেখানো যে আমি মেকআপ করি। দিস ইজ নট মেকআপ, এটা বাইরে বেরোলে গেলে একটা নর্মাল প্রোটেকশন। কেন প্রোটেকশন বলছি, কারণ আজকাল ফাউন্ডেশনেতে সব ক্ষেত্রেই পিএ এসপিএফ পিএ ট্রিপল প্লাস ইউজ করা হয়, যেটা একটা হাই কভারেজ প্রোটেকশন দেয়, সানস্ক্রিনের চেয়েও বেটার। আপনি চাইলে একটা ময়েশ্চার সানস্ক্রিন ইউজ করে দেন, এটা অ্যাপ্লাই করতেই পারবেন, কিন্তু এর মধ্যে ইটসেলফ একটা সানস্ক্রিন দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে এটা আরো আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে। তো এবার আমি একটা ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নেবো। আমার ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে ভালো লাগে, কারণ আমার এটা স্যুট হয়ে গেছে, তো এটা দিয়ে ব্লেন্ড করব। দেখুন, জাস্ট দেখুন, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে যাচ্ছে, আর একদম পারফেক্ট, মানে বোঝাই যাবে না যে এটা একটা কোনো কিছু যে অ্যাপ্লাই করা হয়েছে। একটা ফ্ললেস লুক আসবে বটে, কিন্তু কোনো কেকিনেস থাকবে না। ভালো করে চোখের নিচগুলোতে দিয়ে দেবেন হালকা ফুলকা। আমার ডার্ক সার্কেল খুব একটা নেই, কিন্তু আমার স্কিনে খুব দাগ আছে, কারণ আমি একটা টাইমে প্রচুর র্যাশ এবং পিম্পলস এর প্রবলেমে ভুগেছি। তো সেই দাগগুলোকে হালকা ফুলকা ক্যাটার করার জন্য এটা অ্যাপ্লাই করি আমি, এবং আমি বহুদিন ধরেই করি, আমার সেটাতে কোনো অসুবিধা নেই বলতে। এবং ভালো থাকা, ভালো দেখানো, আপনি এক্সওয়াইজেড যে কেউ, সে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে প্রত্যেককেই বলছি, যদি কোনো একটা পার্টিকুলার কিছু ইউজ করে আপনারা যদি ভালো থাকেন বা দেখতে আপনাদের সুন্দর লাগে, তো আপনারা কেন ইউজ করবেন না সেটা? তো অবশ্যই ইউজ করুন, তবে নিজের স্কিন টাইপটা বুঝে ইউজ করবেন। আমার অয়েলি স্কিন, তাই আমি মুজ ইউজ করি। আপনার যদি ড্রাই স্কিন হয়, আপনি মুজ ইউজ করবেন না। ল্যাকমের আর্গান অয়েল সিরাম ফাউন্ডেশন আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। আর্গান অয়েল সিরাম ফাউন্ডেশন ইজ আ ভেরি গুড প্রোডাক্ট, অপূর্ব ফিনিশিং আসে এবং খুব সুন্দর একটা কভারেজ আসে। আর আমি ল্যাকমেরই সান কম্প্যাক্ট ইউজ করি, এটার মধ্যে কোনো কালার দেওয়া থাকে না, জাস্ট নর্মাল পাউডার, কারণ একটা জিনিস অ্যাপ্লাই করার পর সেটা সেটেল ডাউন করতে একটা টাইম লাগে। তো আমি একটা নর্মাল পাউডার ব্রাশ নিয়ে নেবো, এই ব্রাশটা আমি গ্যাংটক থেকে পারচেস করেছিলাম। সো জাস্ট অ্যাপ্লাই করব এরকম ভাবে। মনেই হবে না যে কিছু অ্যাপ্লাই করেছি, খুব সিম্পল এবং স্যাটেল একটা লুক চলে আসে। কারণ আমার প্রয়োজন নেই না অত হাই কভারেজের কিছু দেখানো, আমি তো কোনো ব্রাইডাল ইয়ে করছি না নিজেকে। আমার জাস্ট লুকটা ভালো থাকবে, সান প্রোটেকশন থাকবে, এতেও সান প্রোটেকশন রয়েছে। এটা হচ্ছে SPF 40 PA ট্রিপল প্লাস UVA UEV দুটোকেই ক্যাটার করে। এটার দাম হার্ডলি 200-250 টাকার মধ্যে চলে আসে, আবার ডিসকাউন্টও চলে। যদি নাইকা আমাজনেও দেখতে পারেন, ফ্লিপকার্টেও দেখতে পারেন। আবার যদি মনে করেন যে না ল্যাকমির ডিরেক্ট মানে অনলাইন থেকে পারচেস করবেন, সেটাও আপনারা করতে পারেন। ল্যাকমির ডিরেক্ট অনলাইন থেকে যদি পারচেস করেন, যদি বাল্কে প্রোডাক্ট আসে, মানে ধরুন স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বলছি, যে ধরুন একটা ফাউন্ডেশন, একটা কম্প্যাক্ট, একটা লিপস্টিক, নেল পলিশ, কয়েকটা শেডস, সবকিছু মিলিয়ে যদি 1000-টাকার উপরে চলে যায়, বিভিন্ন সময় কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ডিসকাউন্ট থাকে এবং খুব সুন্দর মানে জিনিসগুলোও থাকে। এতে কি হয়, আপনাদেরই সাশ্রয় হয়ে যাবে। তো ওই পাউডারটা হালকা ভাবে টাচ আপ করে আমি কিন্তু খুব একটা বেশি ঘষে একদম চাপকালাম না, জাস্ট নর্মাল, জাস্ট একটুখানি জাস্ট দিয়ে নিলাম, যাতে করে যেটা অ্যাপ্লাই করলাম মুজটা স্যাটেল হয়ে যায়। মুজ এমনি পাউডার বেস, কেকের মতন একটা ময়েশ্চার থাকে যেটাতে ব্লেন্ড হয়, কিন্তু ভীষণ পাউডার বেস। কিন্তু যেহেতু স্কিন অয়েলি, তো সেজন্য এটা আমাকে অ্যাপ্লাই করতে হলো। যদি আপনার স্কিন ধরুন কারোর খুব ইচ্ছা করছে, তার ড্রাই স্কিন, তারও খুব ইচ্ছা করছে মুজ ইউজ করতে, তাহলে তার এই কম্প্যাক্টটা ইউজ করার প্রয়োজন নেই, বিকজ মুজ অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাবে স্কিনে যাওয়ার পরে। ওকে, তো এই জিনিসটা বলার ছিল এবং দেখানোরও ছিল আপনাদেরকে,
কারণ আমার কাছে আমার অনেক বন্ধুরা ইনবক্সে বলেছে যে কি ইউজ করিস এবং আরো এই ধরনের ভিডিও নিয়ে আস। এবং আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমি আগের যে ভিডিওটা আমি হেয়ার অয়েলে ছেড়েছিলাম সেখানে প্রচুর ভিউজ পেয়েছি আমি। তো আমি এটা অবশ্যই বলবো যে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং প্রচুর আমাকে হেল্প করুন যাতে করে এই চ্যানেলটা স্প্রেড হয়। কারণ আমার এই চ্যানেলেতে লাইফস্টাইলের সাথে ফুডের সাথে আপনি ট্রাভেল ব্লগও পাবেন। কারণ আমার মটো হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা জিনিসের জন্য আমি চ্যানেলটা করিনি, আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে আপনি মাল্টিপল জিনিস দেখতে পাবেন এবং যাতে করে কি আপনাদের 10টা চ্যানেল ঘাঁটতে হবে না, একটা চ্যানেলে থেকেই আপনি সব পাবেন। অবশ্যই আমি নিজেও জব করি এবং সেজন্য হয়তো সবসময় অতিরিক্ত পরিমাণে ভিডিও আমি কন্টিনিউটি করতে পারছি না, তবে যেহেতু আপনাদের ফিডব্যাক আমার কাছে খুব ম্যাটার করে এবং সেটা অসাধারণ এসেছিল যে আমি যখন কোনো প্রোডাক্ট রিভিউ করলাম সেটা মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ভিউজ ক্রিয়েট করেছে। ইনফ্যাক্ট এতদিন আমি যতগুলো ভিডিও পোস্ট করেছি তার থেকে অনেক বেশি ভিউজ পেয়েছি। তো আমি অবশ্যই সেটাই বলবো, দেখুন যেটা আমি নিজেই ইউজ করে উপকার পেয়েছি আমি সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করছি। আমি চাই প্রত্যেকে আপনারা সেই উপকারগুলো পান, তো সেজন্য আমি ভিডিওটা করলাম। আশা করি পারচেস করুন, নিজেই অ্যাপ্লাই করুন, ইউজ করুন। আর ছেলেরা যে মেকআপ করতে পারে না বা ছেলেদের যে গ্রুমিং করতে নেই, এই সমস্ত ভুল ভ্রান্ত ধারণা থেকে দয়া করে বেরিয়ে আসুন। অবশ্যই বাইরে বেরোনোর আগে, এটাতে আপনাদের নিজেদেরই মঙ্গল, কারণ বাইরে বেরোনোর আগে যদি একটা প্রোটেকশন যদি নেন তো খুব ভালো। রইলো কালার শেড কি করে বুঝবেন, যে কোনো কসমেটিক শপ, যদি কসমেটিক শপতে যেতে অনেক ছেলে থাকে তাদের একটু লজ্জা লাগে, কারণ আমি নিজে কসমেটিক্স ব্র্যান্ডে কাজ করেছি তো অনেক ছেলেরা বলতে চায় না। ছেলেদেরকে একমাত্র যারা ছেলেরা অ্যাজ এ বিউটি অ্যাডভাইজার জব করে যেমন আমি করতাম, তাদের কিন্তু বড় বড় শপিং মলেতে পাবেন। সেই শপিং মলেতে চলে যাবেন, কোনো ছেলে যদি মনে করেন যে অ্যাপ্লাই করবেন, খুব সুন্দরভাবে গাইড করে দেবে এবং যেটুকু আপনার প্রয়োজন সেটুকুই গাইড করে দেবে। ওকে, তো ওখানে গিয়ে বলবেন আমার স্কিন টোন এটা, প্রথমে নিজের হাতের এই জায়গাটাতে ইউজ করবে। আপনার এইখানকার টোন আর আপনার গালের টোন অলমোস্ট সেম হয়, অলমোস্ট সেম হয়। তো এইখানে ইউজ করে দেখে নেবেন, যদি এখানে ব্লেন্ড হচ্ছে বা নেক এরিয়াতে ব্লেন্ড সুন্দর হচ্ছে এবং বোঝা যাচ্ছে না কোনো কিছু, দেন ওটা আপনার শেড, ইউ ক্যান পারচেজ দিস। তো আজকে এতটুকুই, আপনারা অবশ্যই পারচেজ করুন। এবার রইলো ব্লেন্ডের ব্রাশ আপনারা অনলাইনে পেয়ে যাবেন, চেষ্টা করবেন একটু বেটার কোয়ালিটির নিতে। একটা ফাউন্ডেশন ব্রাশ যেটাতে আপনি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবেন, আর একটা পাউডার ব্রাশ যেটা একটু ফ্লাপি হয় এবং অবশ্যই আমি বলবো সান কম্প্যাক্ট ইউজ করতে। কোনো সাদা সাদা ব্যাপারটা থাকে না, কম পরিমাণে ইউজ করলে যেমন আপনার স্কিন টোন সেইভাবে জিনিসটা কিন্তু আপনার স্কিনে সেট হয়ে যাবে। তো সুতরাং আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু জিনিসটা পারচেস করুন এবং ইউজ করুন। আপনাদের ফিডব্যাকটা আমি তখন আপনাদের থেকে জানবো, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি খুবই সুন্দর রেজাল্ট আসতে চলেছে। আজকের মতন এইটুকুই, টাটা।